আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহ সোমবার ও বৃহস্পতিবার রোজা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এক, এই রোজা রাখার ফজিলত কি, অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত কি। দুই, নফল রোজা রাখার জন্য স্বামীর অনুমতি লাগবে কি না। তিন, এই রোজার নিয়ত কি, অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবারের যে রোজা, সাপ্তাহিক রোজা, এই রোজা রাখার নিয়ত কি। চার, রোজা রেখে দিনের মাঝখানে ভেঙে ফেললে তার হুকুম কি। পাঁচ, সেহরি ইফতারের সময় কিভাবে জানব। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সাওমাল ইসনাইনি ওয়াল খামিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার ইহতিমাম করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিসি ফাউহিব্বু আন ইউরাজা আমালি ওয়া আনা সাইমুন। হাদিসু আবি হুরায়রা ফি হাদাল বাবি হাদিসুন হাসানুন গরীবুন। সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমলসমূহ আল্লাহর নিকট পেশ করা হয়। আমার আমল পেশ করা হোক এমত অবস্থায় যে আমি তখন রোজাদার। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার ইহতিমাম করতেন, রোজা রাখতেন। দ্বিতীয় হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে বান্দার আমল প্রতি সপ্তাহে বান্দার আমল আল্লাহর নিকট পেশ করা হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চাইতেন যে আমার আমলটা, সাপ্তাহিক আমলটা আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যেন রোজা রাখা অবস্থায়। অতএব আমরাও চেষ্টা করব প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার। প্রিয় দর্শক, 2 নম্বর বিষয় হলো নফল রোজা রাখার জন্য স্বামীর অনুমতি লাগবে কি না। যেহেতু প্রত্যেক সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার দুটি দিন, এজন্য অবশ্যই নফল রোজার ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগবে। কারণ স্বামীর যে কোনো সময় স্ত্রীর প্রতি আকৃষ্ট হওয়াই স্বাভাবিক। এজন্য স্বামীর অনুমতি অবশ্যই মহিলার জন্য লাগবে। তবে যদি স্বামী দূরে থাকে, প্রবাসী হয়, বিদেশ বাড়িতে থাকে, কাছে না থাকে, সেক্ষেত্রে নফল রোজা রাখার ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগবে না, কাছে থাকলেই প্রয়োজন হবে। প্রিয় দর্শক, 3 নম্বর বিষয় হলো এই রোজার নিয়ত কি হবে। সোমবার ও বৃহস্পতিবার যে রোজা, এই রোজা রাখার নিয়ত কি হবে সেটা আমরা এখন জানব। নিয়ত আমরা এভাবে করব, আমি সোমবার দিনের নফল রোজা রাখার নিয়ত করলাম। যদি বৃহস্পতিবার হয় তাহলে নিয়ত হবে এরকম, আমি বৃহস্পতিবার দিনের নফল রোজা রাখার নিয়ত করলাম। প্রিয় দর্শক, 4 নম্বর বিষয় হলো রোজা রেখে দিনের মাঝখানে ভেঙে ফেললে তার হুকুম কি হবে। নফল রোজা রাখার পরে দিনে তার শরীর খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, অথবা যে কোনো কারণে সে রোজা ভেঙে ফেললো, তাহলে এর হুকুম কি হবে। যদিও রোজা নফল ছিল, কিন্তু নফল রোজা রাখার পরই সেটা ওয়াজিব হয়ে যায়, রাখা জরুরি হয়ে যায়। সেজন্য সে যেহেতু রোজা ভেঙে ফেলছে, তাহলে পরবর্তীতে এই রোজাটা রাখা তার জন্য জরুরি, কাজা রোজাটা তার জন্য রাখা জরুরি হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, 5 নম্বর বিষয় হলো সেহরি ইফতারের সময় কিভাবে জানব। দেখুন, সেহরি ইফতারের বিষয় যদি আমরা আজানের অপেক্ষা করি, যেমন
ফজরের আজানের আগ পর্যন্ত যদি আমরা সেহরি খাই তাহলে কিন্তু আমাদের রোজা হবে না। ইফতারির সময়ও অনেক সময় দেখা যায় আগে পরে আজান হয়ে যেতে পারে। এজন্য আমরা সর্বোচ্চ সতর্কতার জন্য বিভিন্ন স্থায়ী ক্যালেন্ডার আছে, বিভিন্ন রকমের স্থায়ী ক্যালেন্ডার দেখে আমরা সেহরি ও ইফতারের সময় ভালোভাবে জেনে তারপরে আমরা সেহরি খাবো, ইফতার করব। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সাপ্তাহিক রোজা সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।